সরষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশের পাতুরি, কত ধরনের ইলিশই তো আপনারা খাইছেন, কিন্তু এই পেপারে মোড়ানো ইলিশ কি কেউ কখনো খাইছেন? তো আজকে আপনাদেরকে এটাই শেয়ার করব। প্রথমে আমি এই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভেজে নেব। একটা টিপস দেই, ইলিশ মাছ কখনো বেশি ধুইতে হয় না, 2-3 বার ধুইলেই জাস্ট রক্তটা ছাড়াই নিলেই ইলিশ মাছের আসল স্বাদটা পাওয়া যায়। তো একটা ব্লেন্ডারের জারে আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়ে নিলাম। তো এটা হচ্ছে একটু বেশি পেঁয়াজ দিতে হয় ঝোলটা রাখার জন্য। তো এর মধ্যে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন ব্লেন্ড করে নিলাম। এরপরে একটা কড়াইয়ে আমি হচ্ছে গিয়ে একটু বেশি করে তেল দিব। ইলিশ মাছের তেল হইলে একটু বেশি খাইতে মজা লাগে। তো হচ্ছে একটু তেল দিয়ে দিলাম বেশি করে। তারপরে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। এরপরে আমি এই যে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম এটার মধ্যে সামান্য মরিচের গুঁড়া দিব, আর দিব সামান্য হচ্ছে হলুদের গুঁড়া, আর একটা উপকরণ দিব, সেটা হচ্ছে গিয়ে লবণ। ব্যাস, এই তিনটাতেই আমার আজকে ইলিশ মাছ রান্না হয়ে যাবে। আর আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটা এত স্বাদ হয়, এইভাবে রান্না করে খাইলে আর অন্যভাবে রান্না করে আপনাদের খাইতে ইচ্ছা করবে না। যাই হোক, এটাকে আমি হাতের সাহায্যে মাখাই নিলাম। আর এদিকে ইলিশ মাছটা একবার উল্টাই দিব। মাছ ভাজার এই যে শব্দটা, এইটা শুনলেই তো মানে খাইতে ইচ্ছা করে। যাই হোক, এই মশলাটা আমি এরপরে এই যে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব, সুন্দর করে ছড়াই দিব সারা কড়াইয়ের মধ্যে। তো এখন আপনাদেরকে বলি কেন এটাকে আমি পেপারে মুড়ে রাখছিলাম। আপনারা যারা ইলিশ মাছ সংরক্ষণ করতে চান, অনেক দিন ধরে খাবেন, তারা এভাবে ইলিশ মাছটাকে পেপারে মুড়ায় রাখবেন। তাতে হচ্ছে গিয়ে ইলিশ মাছের স্বাদ সম্পূর্ণ বজায় থাকে। মানে ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে রেখে খাইলে মজা লাগে না। তো এক্ষেত্রে আপনারা অনেক দিন খাইতে পারবেন। তো এটাকে হচ্ছে গিয়ে আমি ঢেকে দিব এই মাছটাকে। তো ঢেকে কিছুক্ষণ পরে দেখেন এই যে মাছটা এক সাইড হয়ে গেলে আমি এই মাছগুলোকে আবার একটু উল্টে দিব। তো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিব। মাছ অলরেডি মাছের ঘ্রাণ বের হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। যাই হোক, এটাকে আমি আবার হচ্ছে গিয়ে একটু ঢেকে দিব। এরপরে দেখেন এই যে মাছটার পানিটা শুকায় গেছে, মশলাগুলো রয়ে গেছে। এরপরে আবার একটু উল্টায় দিব। এই যে যখন একটু পোড়া পোড়া হবে, এই পোড়া পোড়াটাই হচ্ছে গিয়ে এই মাছের আসল টেস্ট। মানে অনেকে ভাবে এটা পুড়ে গেছে, না, আসলে এটা পুড়ে যায় নাই, এইটাই হচ্ছে গিয়ে আসলে ঝোল, মানে মজাটা। এই যে দেখেন সব যে মশলাগুলো লেগে গেছে, ওই মশলাগুলোকে একটু নাড়ে চাড়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমি এটাকে আবার ঢেকে দিব। এই যে দেখেন কিছুক্ষণ পরে আমি একটু সামান্য পানি যোগ করছিলাম। তো দেখেন এই যে আমার মাছের ফাইনাল লুক, আমার মাছটা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর মাছ থেকে তেল ছেড়ে দিছে। ব্যাস, এবার আমি এটাকে পরিবেশন করতে যাচ্ছি। তো এই যে মাছটা যখন তুলবেন আরেকটু কালচে হয়ে যাবে। এবারে বিশ্বাস করেন, আপনারা এটাকে ভাতের সাথে খাইতে এত মজা লাগে। এক পিস মাছ আর সামান্য একটু ঝোল দিয়ে আপনি পুরো ভাতটা শেষ করে উঠতে পারবেন। মানে এটা খাইতে এত টেস্ট। এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী রেসিপি। আপনারা যারা এই রেসিপিটা ট্রাই করেন নাই, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন আমি আপনাদেরকে ভাতটা মেখে দেখাচ্ছি, কি লোভনীয় লাগতেছে। কার কার খাইতে ইচ্ছে করতেছে আমাকে হচ্ছে কমেন্টে জানান। আর কারা কারা ট্রাই করছেন রেসিপিটা, সেটাও আমাকে জানান। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।